হাই সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, খুব সুস্থ আছো। আমিও কিন্তু আগের তুলনায় অনেকটা সুস্থ আছি, অনেকটাই ভালো আছি। তো এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি। আর সকালবেলার কোনো ভিডিও ক্লিপ আমি নিতে পারিনি, একবারে স্নান করে তোমাদের সামনে এসেছি। বাসি কাজ সব আমার হয়ে গেছে, কারণ সকালবেলা প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো, আর এই কারণে আমি বাইরে কাজ করেছি। এই কারণে কিন্তু আমি কোনো ধরনের ভিডিও করতে পারিনি, কারণ ফোনটা নিয়ে সাহস হচ্ছিল না যে বাইরে গিয়ে আমি বৃষ্টির মধ্যে ভিডিওটা করি। তো আমার হাতটা কিন্তু অনেকটাই ভালো হয়ে গেছে, দেখো, কিন্তু আঙুলটা শুধু একটুখানি বেঁকে আছে। আর ব্যান্ডেজটা খুলে দিয়েছে, এখন হাতটা এরকম খোলাই থাকবে। আর খালি এই ক্লিপটা ইউজ করতে বলেছে, সবসময় যেন আঙুলটা সোজা হয়ে যায়। আর আঙুলটা আমি এরকম দেখাতে পারছি না, একটু ব্যথা করছে। তো এখন কিন্তু আমার স্নান হয়ে গেছে, আমি একটু সিঁদুরটা পরবো, পরে এবার গোপুসোনাকে তোমাদের সঙ্গে দর্শন করবো, গোপুসোনাকে সেবা দেবো। তো চলো আজকে ভিডিওটা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। আর আজ না বিপত্তারিণী পুজো, তো কারা কারা বিপত্তারিণী পুজো করেছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমারও ইচ্ছে ছিল এই বছর থেকে আমি বিপত্তারিণী পুজোটা শুরু করব, কিন্তু পারলাম না শুরু করতে, কারণ আগের শনিবার থেকে আমার এত জ্বর। আমার জ্বর ঠিক হয়েছে এই শনিবার বললেই চলে, মানে আজ হচ্ছে শনিবার, আজই আমার জ্বর আসেনি। কাল অবধি কিন্তু আমার গায়ে প্রচণ্ড জ্বর ছিল, আর এই কারণে প্রচণ্ড শরীরটা দুর্বল। এই কারণে কিন্তু বিপত্তারিণী পুজোর উপোসটা আমি করলাম না। বড়মশাই বললো সামনের বছর শরীর সুস্থ থাকলে তুমি পুজোটা শুরু করো, তার জন্যই আমি কিন্তু করলাম। সকালে জামা কাপড় কেচেছিলাম, তো বৃষ্টির কারণে জামা কাপড়গুলো মেলতে পারিনি। জামা কাপড়গুলো মেলে আমি চলে এসেছি ঘরে। আর উপোস করিনি তো কি হয়েছে, আমি সকালবেলা থেকে এখন অবধি খাইনি, না খেয়ে আমার গোপুসোনাদেরকে আমি ভেবেছি যে আমি বাইরে পুজো দিতে যাবো না, তো কী হয়েছে আমি ঘরে উপোস থেকে একটু পুজো দেবো আর মহাদেবের মাথায় একটু জল ঢালবো, আমার খুব ইচ্ছে ছিল। আর এখানে দেখো আমি প্রথমে পরে নিচ্ছে আলতা, আর আমার আলতা পরতে কিন্তু প্রচণ্ড ভালো লাগে। আর আলতা পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো। আর এখানে দেখো আমার ভাইও এসছে একটু আগেই, তো আমার ভাই বলছে যে একটু গোপুসোনাকে দে, আমি একটু আদর করি। তো ও সিংহাসন থেকে গোপুসোনাকে নামিয়ে নিয়ে ও একদম আদর করছে। আমি তো আমার ভাইকে বলছি তুই ওকে এত আদর করিস, এরকম আদর আর ভালোবাসা আমাকেও একটু দিতে পারিস। বলে না, আমার ভাগনার আদরটা আলাদাই। তো ভাই বললো নিয়ে এবার স্নানটা করিয়ে দে পুচকুকে। তো আমি পুচকুকে কিন্তু স্নান করিয়ে দিচ্ছি। আর আজ পুচকুকে কিন্তু খুব সুন্দরভাবে স্নান করেছি, দুধ, গঙ্গাজল, অগরূপ, ঘি, মধু দিয়ে আমি ভালো করে স্নানটা কিন্তু ওকে করিয়ে দিয়েছি। আর আজ কিন্তু আমি 2-3 দিন পরই পুজো করছি, কারণ আমি কদিন পুজো করতে পারছিলাম না, তো বর্মশাই পুজো দিচ্ছিল। আর এখানে দেখো আমি মহাদেবকেও কিন্তু ভালোভাবে স্নান করিয়ে দিয়েছি। সব ঠাকুরকে স্নান করিয়ে আর ফটোর ফ্রেমগুলোকে ভালো করে মুছে ঠাকুরদেরকে মালা পরিয়ে দিয়েছি। আর এখানে দেখো গোপুসোনাকে আজ দিয়েছি মাখার সন্দেশ আর দিয়েছি আম। সব ঠাকুরকে আজকে কিন্তু এই মাখার সন্দেশ আর আম দিয়েছি। আর সব ঠাকুরকে কেমন লাগছে অবশ্যই জানিও। আর এই মা কালীকে দেখো সোনার টিপটা পরিয়ে দিয়েছি, বেশ ভালোই লাগছে। তো পুজো কমপ্লিট করে আমি চলে এসেছি রান্নাঘরে। তো সকাল থেকে কিছুই খাওয়া হয়নি এখনো অবধি, তো আমি ভাবলাম ভাইও এসছে, আমার জন্য ডিম টোস্ট করবো, ভাইয়ের জন্য একবারে করে নিই। তো এখানে দেখো 2টো ডিম নিয়ে নিয়েছি, একবারে আমি ডিম টোস্টটা করে নেবো। আগের শনিবার থেকে আমার জ্বর শুরু হয়েছে, সেই থেকে আমি কিছুই খেতে পারতাম না, মানে কিছু খেলেই যেন বমি পাচ্ছে। আর বমি করেছি 2-3 বার, মানে এরকম হয়েছে একদিনে 2-3 বার বমি করেছি। আর বমি করলে সব থেকে শরীরে কষ্ট হয়। জ্বর যেমন তোমার মাথা ব্যথা সহ্য করা যায়, কিন্তু বমি হলে গলা চিরে গেলে এত কষ্ট হয় না, জল খেলেও জ্বালা করে। তা আমার সেম এরকমই হয়েছিল। আমার বর্মশাই তো পুরো ভয় পেয়ে গেছিলো যে আমার ডেঙ্গু টেঙ্গু হয়েছে কিনা। তো আমাকে ডক্টরের কাছে নিয়ে গেছে, ডক্টর বললো এটা ভাইরাল ফিভার আছে, ডেঙ্গুর তো কোনো লক্ষণ মনে হচ্ছে না, তাও বমিটা যখন হচ্ছে আর 2 দিন যার ডেঙ্গু টেস্টটা করিয়ে নিও। তো ঠাকুরের ইচ্ছা সুস্থ হয়ে গেছি। আমি তো খালি ভগবানকেই ডাকছিলাম যেন ভগবান আমার ডেঙ্গু যেন না হয়। আর এই একার ঘরে একা আমি যদি অসুস্থ হয়ে পড়ি, সমস্তটা বরমশাইকে করে অফিস যেতে হয়। এরকম হয়েছে অফিস গেছে, আমার প্রচণ্ড জ্বর এসে ফোন করেছি, বাড়ি চলে এসে এরকমও হয়েছে। আমার প্রচণ্ড শরীর খারাপের জন্য কিন্তু আমি ভিডিও দিতে পারিনি। তোমরা প্লিজ একটু মানিয়ে নিও, আগের মতন সাপোর্ট করো আমাকে। তো ডিম টোস্ট কিন্তু হয়ে গেছে, আমি আর ভাই খেয়ে নিলাম। আর এখানে আমি আর ভাই খাচ্ছিলাম আর টিভি দেখছিলাম। আর আমার খেতে খেতে গোপাল ভাঁড় দেখতে বেশ ভালোই লাগে। তারপরে চলে এসেছি রান্নাঘরে দুপুরে রান্না করার জন্য। খানিকক্ষণ খাওয়া দাওয়ার পরে ওষুধ খেয়ে একটু রেস্ট নিয়ে আমি তারপর আবার চলে এসেছি রান্নাঘরে। এখানে দুপুরে রান্নাটাও বসিয়ে দিয়েছি। আর আজ না খুব ডিমের ঝোল আর ভাত খেতে ইচ্ছে করছিল, তো এখানে ডিমের ঝোল আর ভাত ভেবেছিলাম খাবো, তা ভাবলাম একবারেই চালটা ভিজিয়ে ডিমের যে মশলাটা কষিয়েছি তার ভিতরে দিয়ে আলু ডিম দিয়ে একবারে জল দিয়ে বসিয়ে দিয়ে হয়ে যাবে। বেশ এরকমভাবে খেতেও আমার ভালোই লাগে। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু প্রায় রান্নাটা আমার হয়ে এসছে। আর এইভাবে একবার তোমরা খেয়ে দেখো, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। তো কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখতে বেশ ভালোই হয়েছে। বলে না খেতে ভালো হোক না হোক, দেখতে ভালো হলে মানে তার মানে মনে হয় যে খেতেও বেশ ভালোই হবে। তো আমার ভাই বলছিল যে না ভালো হয়েছে দিদি খেতে, আর ঝাল ঝাল বেশ ভালো লাগছিল আমার মুখে খেতে। দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমি একটু শুয়ে পড়েছিলাম, প্রচণ্ড শরীরটা খারাপ লাগছিল, তার জন্য আর কোনো ভিডিও করতে পারিনি। আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সন্ধ্যেবেলা। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে তো শুয়ে পড়েছিলাম, তারপরে কিন্তু আবার এখন তোমাদের সামনে চলে এসেছি। তো তোমাদেরকে বলেছিলাম আমার ভাই আজকে আমার জন্য একটা গিফট নিয়ে এসেছে, তো কি নিয়েছে সেটা তো তোমাদের সঙ্গে দেখানো হয়নি, তো এখন দেখাচ্ছি। তো কি নিয়ে এসেছিল ভাই, এই যে সেই ট্রেন্ডিং কলাটা। আশা করছি এই কলাটা সবার কাছেই আছে, কিন্তু আমার কাছে ছিল না, আমার খুব ইচ্ছে ছিল এই কলাটা, তো এটা গিফট করেছে আমার ভাই। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। এই কলাটা বেশ আমার অনেক দিনের শখ ছিল, তো আমার ভাই পূরণ করেছে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও।
আর বর্মশাই অফিস থেকে আসার সময় কিছু ঘরের জিনিসও নিয়ে এসছে, সেটাও একবার দেখিয়ে তোমাদেরকে কি নিয়ে এসছে। আর আমার জন্য দুটো মানে একটা টি শার্ট নিয়ে এসছে, একটা কুর্তিও নিয়ে এসছে। তো একটা নিয়ে এসছে রুম ফ্রেশনার, একটা এটা নিয়ে এসছে। আর কি আছে, এটা একটা বাথরুমে অরিজিনাল নিয়ে এসছে বাথরুমের জন্য। আর এর মধ্যে আছে একটা ন্যাপথলিন, একটা ন্যাপথলিনও নিয়ে এসছে। আর এই যে এই বিস্কুটটা নিয়ে এসছে, বিস্কুটটা শেষ হয়ে গেছিলো, একটা বিস্কুটও বলেছিলাম আমাকে ফোন করে, তো বিস্কুটটাও নিয়ে এসছে। আর কি নিয়ে এসছে দেখি, এখানে একটা দেখো জুডিও দিয়ে কাজল নিয়ে এসছে। আমি তো বলেছিলাম জুডিওর কাজলটা খুব ভালো নিয়ে এসো, ওর অফিসের নিচের ফ্লোরেই জুডিও আছে, তো এখান থেকেও নিয়ে এসছে জুডিও দিয়ে। আর একটা কুর্তিও নিয়ে এসছে, এই কুর্তিটা মনে হয় খুলে পরে দেখেছিল, এই কারণে উল্টো করাই আছে। তোমাদের সঙ্গে কথা বলার সময় পাখাটা বন্ধ রাখতে হয়, নাহলে আমার কথা হয়তো শুনতে পারবে না, একদম ঘেমে পুরো স্নান হয়ে যাচ্ছি। তো দেখো এই কুর্তিটা নিয়ে এসছে, তো কেমন হয়েছে অবশ্যই জানিও। সবসময় পরার জন্য, বাজার ঘাটে যাওয়ার জন্য, কারণ আমার আগের কুর্তিগুলো না আমার গায়ে অনেকটাই ছোটো হয়ে গেছে, আমার গায়ে টাইট হয়ে গেছে, কারণ আমি অনেকটাই আগের তুলনায় মোটা হয়ে গেছি। খুব তাড়াতাড়ি চেষ্টা করবো একটু ডায়েট করার জন্য, দেখি কবে থেকে শুরু করা যায় ডায়েট, কারণ অনেকটাই হেলদি হয়ে গেছি। আর এই একটা টি শার্ট নিয়ে এসছে, পুরো একদম দলা দলা হয়ে গেছে, কীভাবে ব্যাগের মধ্যে ভরে নিয়ে এসেছিলো। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এইগুলোই নিয়ে বর্মশাই অফিস থেকে আসার সময় যা নিয়েছে তোমাদের তো দেখালাম। আর এখানে দেখো দুষ্টুকেও সন্ধ্যেবেলা একটু চকলেট দিয়ে দিয়েছি খেতে, আর এখানে বসে বসে দুষ্টু কিন্তু ফোন দেখছো, ড্রেসটা চেঞ্জ করে দিয়েছি। আর ও সবসময় গোপাল ভাড়ি দেখে, ওকে গোপাল ভাড়ি চালিয়ে দিই, তো ফোন দেখুক। তারপরে আমি কিন্তু রান্না করতে চলে এসেছি। প্রথমে কিন্তু বসিয়ে দিয়েছি ভাত, আর এখানে দেখো আমার ভাতটা কিন্তু প্রায় হয়ে এসছে। আর এই পাশে বসিয়ে দিয়েছি কুশি ভাজা ডিম দিয়ে। আর কে কে কুশি ভাজা ডিম দিয়ে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো। আমাদের বাড়িতে সবাই ভালোবাসে, শুধু আমার ভাই বাদে। আমার ভাই একদম কুশি, অনেক সবজিও পছন্দ করে না। আর এখানে দেখো আমার ভাতটা কিন্তু হয়ে গেছে, পাঁপড় ভাজা হয়ে গেছে, কুশি ভাজাও হয়ে গেছে। আর এখানে মাংসর মশলাগুলো বাবাকে রেডি করে দিয়েছি। বাবা শুধু খাসির মাংসটাই রান্না করবে। আর বাবার হাতে খাসির মাংস, দেশি চিকেন খেতে বেশ ভালোই লাগে। আমার বর্মশাই বেশি পছন্দ করে বাবার হাতের রান্না, আমরা তো পছন্দ করি, আমার বর্মশাই পছন্দ করে। আর মাংস হলেই বলবে বাবাকে দাও রান্না করতে। আমাদের বাড়িতে গেলেও মা যদি রান্না করতে থাকে বলে না বাবুকে দাও, বাবু রান্না করুক, বাবুর হাতে রান্না খেতে বেশ ভালোই লাগে। আর আমারও তাই, বাবার হাতের রান্নাই ভালো লাগে মায়ের হাতের রান্নার থেকে। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে রান্নাবান্না হয়ে গেছে। আর এখানে দেখো আমি সবার জন্য ভাতটা বেড়ে নিচ্ছি, আর এখানে সবাই খেতে বসে পড়েছে। আর রান্নাটা এত ভালো হয়েছে, সবাই প্রশংসা করছে যে ভালো হয়েছে। আর এদিকে গোপাল ভাঁড় চলছে, সবার চোখ গোপাল ভাঁড়ের দিকে। আর এখানে সবাই খেয়ে নিচ্ছে। আমি বাবাকে বলছিলাম কেমন হয়েছে, বাবা বলছে তোর কেমন হয়েছে বল, তাহলেই ভালো হলেই ভালো, তুই তৃপ্তি করে খা, তুই অনেকদিন খাস না ঠিকঠাক করে। আর এখানে দেখো মাও খেতে বসে পড়েছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাই যখন বাড়িতে যাবে তখন আমি বাইরে গেছি। আমি যখন ঘরে চলে আসি, ভাই আমাকে জামা ধরে টানতে গিয়ে চেন ধরে টান দিয়েছে, দেখো চেনটা ছিঁড়ে গেছে, এখানে মনটা একদম খারাপ হয়ে গেছে। আজ ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবে। টাটা সবাইকে।